আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি বিশ্বাস ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমি রিতা টুডেস ব্লগে সবাইকে স্বাগতম। এতদিন হয়তোবা ভিডিও আপলোড করতে পারি নাই। এতদিন ভিডিও আপলোড করি না, তার কারণ হচ্ছে কিছু সমস্যার কারণে মাঝে মাঝে করেছি, আবার করি নাই। তো এখন নিয়মিত ভিডিও আপলোড করব। সবাই পাশে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন রান্না করি। আজকে রান্না করব হচ্ছে পোলাও আর মুরগির মাংস। এখানে আমি সব কিছু রান্না করার জন্য রেডি করে নিয়েছি। তারপরে চুলায় আগুন ধরিয়ে দিয়ে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আর এই আলুগুলো ভেজে নিলে রান্নার পরে তরকারিতে দেওয়ার পরে আলুটা খেতে অনেক টেস্ট হয়। তো ওই তো আমি হলুদ ছাড়া লাল লাল করে লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর হলুদ দিলে তরকারির কালারটা নষ্ট হয়ে যায়, তার কারণ তেলটা কালো হয়ে যায়। এই জন্য আমি তারপরে আলুটা ভেজে উঠিয়ে নিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তারপর কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি, জিরে দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দারচিনি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নেব। আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা সব মশলার আগে দিয়ে ভাজা ভাজা করে নিলে তরকারির ঘ্রাণটা অনেক সুন্দর আসে আর কাঁচা গন্ধটাও থাকে না। এই জন্য আমি আদাটা ভালো করে ভেজে এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। আমি গরম পানিটা আগেই রাইস করে নিয়েছিলাম। তারপর হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, জিরে বাটা, তারপরে হলুদ, লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া, মুরগির মাংসের মশলা সব কিছু দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা যত ভালো করে কষানো হবে আমার কাছে মনে হয় যে মুরগির রান্নার পরে টেস্ট আরও ভালো আসে। আমি মুরগিগুলো ধুয়ে তারপরে হচ্ছে পানি ঝরিয়ে রেখেছিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। এখানে আমি কোনো পানি ব্যবহার করি নাই, এমনিতেই অনেক পানি উঠবে। তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে সুন্দর করে কষানোর পরে পানি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো, দিয়ে বলক চলে এসেছে। আমি গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। রান্নার শেষে শীতকালীন রান্না, সসপাতা না দিলে আমার কাছে রান্না কমপ্লিট হয় না। তো সসপাতা দিয়ে দিয়েছি, কমপ্লিট হয়ে গিয়েছে আমার রান্নাটা মুরগির মাংস। এখানে আমি পোলাও রান্না করার জন্য একটা পাতিল নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দেওয়ার পরে আমি কিছু গরম মশলা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে চালটা আগেই পানি ঝরিয়ে রেখেছিলাম, তারপরে চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে জাল দিয়ে আমি চালটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখানে একটা কথা বলি, চালটা যত ভাজা ভাজা করে নেবেন তত পোলাওটা ঝরঝরে হবে। কিছু সুগন্ধির জন্য পোলাও পাতা ব্যবহার করেছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে যতটা পানি দিবেন, এরকম আধা কেজির মগ দিয়ে ততটা পরিমাণে পানি, ডাবল পানি দিয়ে দিবেন। আমার দেখেন পানি দিয়ে বলক ওঠার পরে আমার পোলাওটা এরকম হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর আমি জালটা আর দিব না, এই আঁচেই আমার পোলাওটা হয়ে যাবে। তো জালটা না দিয়ে আর ভালো পুড়ে যেতে পারে। এই দেখেন পোলাওটা আমার কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। ভাপ উঠতেছে জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। তো চলুন দেখি পরিবেশন করে দেখাই। এই তো দেখুন পোলাও আর মাংসটা আমি রান্না করে নিয়েছি। তো আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।